Smoking and drinking is injurious to health. Tobacco causes cancer. জয় মা ভবানী ছেড়ে দিন। জয় মা, 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 জয় মা। বাপ রে, অনেক বড় রে। হ্যাঁ হ্যাঁ, চলো তো। বলছি, এই দিকটা এত আলো আর এই দিকটা এত অন্ধকার। রুম তো এখানেই দিয়েছিল। এই অন্ধকারে? বীরেন দাদুর তো এখানেই থাকা দরকার। বীরেন দাদু, ও বীরেন দাদু, কোথায় গেলে বীরেন দাদু? আমাকে খুঁজছিলে বুঝি? আমি তো সব সময় এখানেই থাকি। ও দিশা, তোমার বাবা ফোন করেছিল, চলো যা যাক। এদিকে যাবো মানে? এদিকে তো পুরো অন্ধকার। অন্ধকার? চলো, সব আলো হয়ে যাবে। চলো চলো, এদিকে এসো। ওম বম হ্রিং ক্রিং, 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 ওম। এই গেস্ট হাউসের থেকে ওই গেস্ট হাউসটাই মনে হয় বেশি ভালো ছিল। এই নাও তোমাদের চা। এই তো। এই নাও তো, নাও নাও, এই চাগুলো ধরো তো। বলছিলাম, যত হাসি তত কান্না বলেছিলেন রাম শর্মা। এই, তুমি এই কথাটা কেন বললে? সব কথা ধরতে নেই, তোমরা চা খাও, আমি আসি। সত্যি বলছি তৃষা, কাল রাত্রে যখন এসছি না, আমার যেন কেমন শরীরটা গা ছমছম করছে। একদম ঠিক বলেছিস ভাই, কেমন যেন একটা ভৌতিক ভৌতিক ব্যাপার আছে। না রে বাবা, তোদের সব ভুল ধারণা, এরকম কিছুই না। নে চা খা তোরা। আমি না রাত্রে কিছু একটা দেখেছি মনে। হ্যাঁ, তুই ঠিক দেখেছিস, লাল পাড় সাদা শাড়ি পরে ঘুরছিল, তাই না? হাই গাইস, হে হোয়াটসঅ্যাপ। ভালো আছি রে, তুই কেমন আছিস বল? খুব ভালো আছি। আরে সরি রে, মানে আসলে কি বলতো, কাল দেবের সাথে আমার একটা ফিল্ম শুট ছিল, তো ওইখানেই গিয়েছিলাম। আমি ছেড়েই দিলাম তোদের জন্য। বলছি আমরা কোথায় থাকবো রে? আরে এটা ভালো করে দেখ, এখানেই আমরা থাকবো, এই গেস্ট হাউসে।
এই ওল্ড গেস্ট হাউসটা তুই তো জানিস আমার বাবার কত বড় বাংলো আছে। তাও আমি আমার বাবার বাংলোতে থাকি না, আমি আমার দাদুর বাংলোতে। সেখানে আবার এসি, এখানে এসি আছে না হলে জানিস আমার একটু এখানে প্রবলেম হয়। আরে বাবা হ্যাঁ রে, সবই আছে, তুই চল তো একবার। চল রে, ম্যাডামের এখানে আবার গরম লেগে যাচ্ছে, ম্যাডামকে নিয়ে আমরা একটু এসি রুমে যাই। আরে এই তো স্যার এসে গেছে। হ্যাঁ, ফোনটা কে করেছিল? স্যার আমি করেছিলাম। সমস্যাটা কি? স্যার অ্যাকচুয়ালি কাল থেকে না আমাদের একটা বান্ধবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার, মিসিং হয়ে গেছে। কালকে স্যার আমরা একসাথেই এসেছিলাম। কজন এসেছিলেন? স্যার প্রথমে আমরা 4 জন এসেছিলাম, পরে আরেক বান্ধবী এসেছে। আরে বলুন না, টোটাল 5 জন এসেছিলেন। হ্যাঁ স্যার। মানে আমার কি মনে হচ্ছে বলুন তো, মনে হচ্ছে ওর মার্ডার হয়ে গেছে। মার্ডার? আপনার এরকম মনে হওয়ার কারণ কি? না মানে আমরা এখানে আসার পর থেকে কিরকম একটা যেন গা ছমছমে ব্যাপার, ঠিক সুবিধার মনে হচ্ছে না। আচ্ছা ওয়েট, ওর কোনো বয়ফ্রেন্ড ছিল না তো? আর দেখুন ওর সাথে হয়তো পালিটালি গেছে কিনা, আর ফালতু পুলিশের সময় নষ্ট করা। দেখ কি হচ্ছে এটা কি? একটা মেয়ে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে মিসিং কিনা মার্ডার সেটা আমরা জানতে পাচ্ছি না, আর আপনি এইসব কথা এখন জিজ্ঞেস করছেন? ইনি? হ্যাঁ অ্যাকচুয়ালি কাছের বন্ধু ছিল তো, তাই জন্য নিতে পারছে না এটাও। হ্যাঁ বুঝতে পারছি, তা বলে ভদ্রতাটুকু ভুলে যাবে? আচ্ছা ম্যাডাম, যা হোক বুঝতে পারছি ব্যাপারটা। আপনার বান্ধবীকে খুঁজে পাওয়ার দায়িত্ব আমাদের, জীবিত হোক বা মৃত ঠিক খুঁজে বার করব। আর হ্যাঁ, আপনাদের মধ্যে কাউকে যেতে হবে আমার সাথে থানাতে, এফআইআরটা লিখে আসতে হবে। কে যাবে? ওকে চলো। এই তুই ওকে নিয়ে রুমে যা, আমি আসছি। লেট করবেন না, আসুন। জানি না আমরা রোজিকে খুঁজে পাবো কিনা, বাট পুলিশ বলে গেছে ওকে জীবিত বা মৃত খুঁজে বের করবে। কিন্তু জানিস, জয়দার ধারণা রোজি মার্ডার হয়েছে। কেসটা খুব জটিল, বুঝলেন তো? আমি স্যারকে একবার ফোন করে দেখি কত দূরে এসছেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, কত দূরে আছেন? ও আপনি এসে গেছেন? হ্যাঁ স্যার, আসুন 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 আসুন। স্যার ঢুকে গেছেন? বলছি তুমি এই স্যারকে চেনো, সিবিআই স্যারকে? না, আমি তো চিনি না। এইসব কেসের জন্য উনি একেবারে স্পেশালিস্ট। এই কেস একদম উনি সলভ করে দেবেন, কোনো চিন্তা নেই। আমার মাথা থেকে পুরো হেডেক দূর হয়ে যাবে। ইয়েস স্যার। বলছি হ্যাঁ স্যার। কেসটা তো জটিল কেন? স্যার ব্যাপারটা হচ্ছে আমরা কিছু ক্লু পাচ্ছি না, কোন দিক থেকে এগোবো কিছুই বুঝতে পারছি না। ক্লু তো আপনারা পাবেনই না, কারণ ঠিক মতো কাজটা তো করতে হবে, তবে না ক্লু পাবেন। না স্যার, চেষ্টা করছি স্যার, বুঝতে পারছি না কি করব। চেষ্টা করেছেন? হ্যাঁ স্যার। চেষ্টা করলে তো কেসটা সলভই হয়ে যেত। স্যার সেটা হচ্ছে না বলে তো স্যার আপনাকে ডেকে আনা। ঠিক। বলছি এদের পরিচয়? হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি স্যার এই 3 জনকে যে দেখছেন স্যার, এই 3 জন হচ্ছে এই যে ভদ্রলোক রয়েছেন, এনার বন্ধুর তরফ থেকে এসেছেন এখানে ঘুরতে। আচ্ছা। আর আর ইনি বুঝতেই পারছেন ইনি এই জায়গাটার মালিক। আপনার নাম? আমার নাম স্যার বীরেন চ্যাটার্জি। আচ্ছা, আর এরা এখানে কেন আসছে? মানে বলছিলাম কি, আমি কি আপনাকে বলতে বলেছি? বসুন, আপনি বলুন এরা এখানে কেন এসছে? আসলে স্যার ও হচ্ছে আমার নাতনির মতো, দুর্গাপুরে অনেক দেখার জিনিস আছে, ওরা ওই জন্য এসছে। আর আমিও অনেক দিন ধরে, ওদেরই এটা গেস্ট হাউস, আমি অনেক দিন ধরে এই কেয়ারটেকারের কাজটা করছি। উনি কে? স্যার উনি এই গেস্ট হাউসেই থাকেন।
তন্ত্রবিদ্যা নিয়ে কি চর্চা টর্চা করে না, এই তান্ত্রিক বলতে পারেন। তন্ত্রবিদ্যা? আচ্ছা, একজন দাঁড়িয়ে আছে, ভদ্রতার খাতিরে একজনকে বসে থাকা উচিত না। বলুন কি বলছেন? আপনার নাম? সাধকের কোনো নাম হয় না। চুপচাপ নামটা বলুন। আগে মনোজ তেওয়ারি। প্রত্যেকটা মানুষের একটা করে নাম আছে, আর যার নাম নাই সেই পৃথিবীতে নেই। বসুন। এই গেস্ট হাউসটা কি তোমাদের? হ্যাঁ। তোমার নাম? স্যার, আমার নাম দিশা মুখার্জি। দিশা মুখার্জি, ওকে। আচ্ছা, এই যে তোমার দুটো সাথী মারা গেল, এই ব্যাপারে তুমি কি কাউকে সন্দেহ করো? না স্যার, আমরা এখানে সবাই বন্ধুরা মিলেই ঘুরতে এসেছিলাম, আর এখানে সবাই বন্ধুরাই আছে। ঠিক আছে। বলছি, ব্যাপারটা অনেক জটিল, অনেক দেরি করে ফেলেছেন। সরি স্যার। সরি বলে তো আর পাত্তা পাওয়া যাবে না। এটা শিকড় অনেকটা নিচে চলে গেছে, বুঝেছেন? আর শুনুন, ইয়েস স্যার। এই যে মহারাজ, ইয়েস স্যার। তান্ত্রিক বাবু, ইনি আর এখানকার কেউ আমাদের পারমিশন ছাড়া কোথাও যেতে পারবে না। শুনতে পেয়েছেন? আপনারা শুনতে পেয়েছেন? ঠিক আছে, আর কাল সকালে আপনি পুরো রিপোর্টটা আমার অফিসে জমা দেবেন। একদম স্যার। আসি, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই স্যার। কাঁদছিস কেন? কি করব বল, রোজি যেভাবে মারা গেল, ওর লাশটাও আমরা পর্যন্ত পেলাম না। আর আমি তো তোদের সবাইকে দায়িত্ব করে এনেছিলাম এখানে। শোন, অত চিন্তা করিস না, পুলিশ আছে, সিবিআই আছে, ঠিক আমরা রোজিকে খুঁজে পাবো। কি ঠিক হবে? কিভাবে খুঁজে পাবো রে? আমার তো কিছু মাথায় আসছে না। তুই অত ভয় পাস না, অত চিন্তা করিস না। দেখো, তুমি এবার খুব বাড়াবাড়ি করছো। যেটা বলেছি সেটাই করবে। অদ্ভুত কাণ্ড, আপনি যা বলেছেন তাই করেছি। এর বেশি কিছু বললে আমি করতে পারবো না। পারবে না? মানেটা কি? আমি যেটাই বলেছি সেটাই করতে হবে। দেখুন বীরেনবাবু, আপনি যাই বলেন আমি তাই করি। এর থেকে বেশি কিছু বললে ফল কিন্তু উল্টো হবে। কি? তুমি আমার কথা শুনবে না? জানো জানো আমি কে? ছাড়ুন বলছি, জানো? ছাড়ুন বলছি, ছেড়ে দিন আমাকে। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন, ছেড়ে দিন বীরেনবাবু, ছেড়ে দিন বলছি। এর ফল কিন্তু ভালো হবে না। ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। এই এত আওয়াজ কিসের হচ্ছে রে? কই কিছু না তো। তুই চ এখান থেকে, চ চ চ চ চ। ওহে ছোকরা, শোনো। হ্যাঁ বলুন। এই যে এখানে এত ঘটনা ঘটছে, লোক উধাও হয়ে যাচ্ছে, মৃত্যু হচ্ছে, তোর কি ভয় করছে? হয়, হ্যাঁ ভয় তো হওয়ারই কথা। আজকে আমরা যে এতজন বন্ধুরা মিলে এলাম, তারা কেউ মার্ডার হয়ে যাচ্ছে, কেউ উধাও হয়ে যাচ্ছে, ভয় তো হওয়ারই কথা। ভয়ের কিছু নেই, পুলিশ আছে, সিআইডি আছে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু
এর আগে এরকম ঘটনা কোনদিন ঘটেনি, এই প্রথমবার হলো তোমাদের পর। আচ্ছা ঠিক আছে, চলি। শুনুন, আপনি ঠিক বলছেন? সব ধরা পড়ে যাবে তো? সব ধরা পড়ে যাবে, সব। এখন আমি চলি, আমার যজ্ঞের সময় হয়েছে, আহুতি দিতে হবে। বম কালী, বম কালী। ওই মেয়েটাই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে স্যার। কি হচ্ছে বলো তো, একের পর এক। বোঝা যাচ্ছে না স্যার। আর মিস্টার বোস কোথায়, তোমার দারোগা? ও তো ছুটিতে আছেন স্যার। আর ছুটিতে আছে? এই সময় ছুটি নিলে কি আর চলবে? ঠিক আছে শোনো, যা মনে হচ্ছে কোনো ধারালো অস্ত্র বা কিছু দিয়ে এখন বোঝা যাবে না এইভাবে। তুমি এক কাজ করো, লাস্টটাকে তুমি পোস্টমর্টমে পাঠাও। ওকে স্যার, ওকে। আর পোস্টমর্টমে পাঠিয়ে তোমরা আমার অফিসে এসে দেখা করো, ঠিক আছে? ওকে স্যার, ওকে। ওকে ঠিক আছে, ওকে। তোমরা লাস্টটা তোলো। দেখ, এত ভেঙে পড়ার কিছু নেই। আস্তে আস্তে দেখবি এরা ধরা পড়বে। আর কবে ধরা পড়বে? আমরা সবাই শেষ হওয়ার পর? বুঝতে পারছি, কিন্তু আমাদের তো কিছু করারও নেই। করার আছে। আমি ওর জায়গায় যদি আমি পড়তে পারতাম। বোকার মতন কথা বলিস না। মরে গিয়ে কখনো কেউ কোনো কিছু সলভ করতে পারেনি। দেখ দেখ, তুই একটু অন্তত মনের শক্তি রাখ। ওরা দেখবি ঠিক একদিন সবাই ধরা পড়বে। আজকে একটা বন্ধু আমাদের হারিয়ে গেল, আর একটা বন্ধু এইভাবে মার্ডার হয়ে গেল। এইভাবে কি করে হবে? স্যার, আমাকে হঠাৎ কেন ডাকলেন? তোমাকে ডাকালো একটাই কারণ, সেটা হচ্ছে এই যে এতগুলো তোমার বন্ধু বান্ধব মার্ডার হলো, তারপরে কেউ কেউ উধাও হয়ে গেল, এতে কি তুমি কাউকে সন্দেহ করছো? দেখুন, সন্দেহ যে একদম করছি না তা নয়। আমার সন্দেহ হয় ওই যে ওখানের ওই কেয়ারটেকারটি আছে ওনাকে, আর ওই তান্ত্রিকটাকে। বুঝলাম, তো একটা বিনা কারণে তো কাউকে সন্দেহ করে যায় না, তো কেন তুমি সন্দেহ করছো? না মানে ওনাদেরকে আমার প্রথম থেকে এসেই না কিরকম একটা সন্দেহজনক লেগেছে। ওনাদের আচরণগুলো কেমন যেন অদ্ভুত টাইপের। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো,
তুমি আজ থেকে আরো বেশি সতর্ক হয়ে যাও, এবং কোনো কিছু অ্যাক্টিভিটিস তোমার খারাপ মনে হলে আমাকে অবশ্যই তুমি ফোন করো, ঠিক আছে? আর আমার বিনা পারমিশনে যেন কেউ কোথাও না যায়, আমি আগেও বলেছি, এখনো বলবো। মিস্টার বোস, হ্যাঁ স্যার। শুনুন, আমি যেটা দেখলাম চারিদিকে, আমার মনে হচ্ছে এটা প্রচণ্ড ক্রিটিক্যাল সমস্যা। আচ্ছা, কাল যে লাশটা দেখেছিলেন, কি খেয়াল করেছিলেন? ওর গায়ে হলুদের ফোঁটা ছিল। হ্যাঁ স্যার, রাইট রাইট রাইট, ঠিক বলেছেন। তার মানে কি? তার মানে ওই যে আপনাকে বলছিলাম না, প্রেম ঘটিত না অন্য কিছু, এর মধ্যে একটা অন্য ব্যাপার আছে। দেখি কতদূর কি করতে পারি। আপনি ওখানে কি করছেন? এদিকে আসুন, আসুন এদিকে। যাই স্যার। লুকিয়েছিল মনে হয়। স্যার বলুন। লুকিয়ে ওখানে কি করছিলেন? না স্যার, লুকায়নি, আসলে আপনারা কথা বলছিলেন তো তাই দাঁড়িয়েছিলাম। মিস্টার ধীরেন চ্যাটার্জি নাকি? না স্যার, বীরেন চ্যাটার্জি। যাই হোক, দেখুন, যদি কিছু জানেন বলে দিতে পারেন। উনি যে বললেন না, ফলটা বিপরীত হবে কিন্তু। স্যার বিশ্বাস করুন, আমি কিছু জানি না স্যার। হ্যাঁ, এতগুলো মার্ডার হচ্ছে, এত সব কাণ্ড হচ্ছে, আপনি কিছুই জানেন না। অদ্ভুত। আপনার সাথে পরে দেখা হবে আবার। চলুন। স্যার আসবো? আসুন। স্যার সাধু বাবা এসছে। পাঠিয়ে দাও। সরি স্যার। নিয়ে এসছো? হ্যাঁ। আচ্ছা, বসুন। আচ্ছা, যেটা বলছিলাম, আপনাকে এখানে কেন ডাকা হয়েছে আপনি জানেন কি? না। জানেন না? আমার কথা হচ্ছে, আপনি এই সাধুগিরি কতদিন ধরে করছেন? তা প্রায় বছর 30 হবে। বছর 30। তার আগে কি করতেন? আগে মনে হয় শিক্ষকতা করতাম। মনে হয় না, মানে আর কি ওই মাস্টারিটাই করতাম। তা হঠাৎ সব ছেড়ে এই সাধু বাবা হয়ে গেল কেন? সংসার জীবন আর ভালো লাগছিল না, বাড়িতে অশান্তি চলছিল, মনোমালিন্য চলছিল বউয়ের সাথে, তাই আমি ত্যাগ করেছিলাম, এই জীবন গ্রহণ করেছিলাম। বেশ ভালো কথা, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই যে হোস্টেলে ইয়ং ছেলে মেয়েগুলো ছিল, এক এক করে যে মার্ডার হচ্ছে, নিখোঁজ হচ্ছে, আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ বলতে তো কিছু হয়নি, কিন্তু তবে গভীর রাতে কিছু লোকের আনাগোনা হতো, এটা আমি দেখেছি। গভীর রাতে আনাগোনা? হ্যাঁ। মানে কত রাতে দাও? রাত 1:30-2 হবে। রাত 1:30-2টোর সময়? হ্যাঁ। মানে আপনার কি কোনো আইডিয়া আছে যে কজন মানুষ বা কারা আনাগোনা করতো?
অত তো দেখিনি কোনোদিন, তবে 2-3 জন তো হবেই। 2-3 জন রাতের বেলায় আনাগোনা? হ্যাঁ। আচ্ছা, কোথায় যাচ্ছেন বীরেনবাবু? একটু দাঁড়িয়ে যান। এক পা এগোলে শুট করে দেবো। এই যে ঘুরুন ঘুরুন ওদিকে। অনেক তো নকশাবাজি করলেন, হ্যাঁ? খুলুন। আচ্ছা, এত ইনোসেন্ট ফেসের মধ্যে এই লুকিয়েছিল না? আমি প্রথমেই আপনাকে সন্দেহ করেছিলাম, তাই তো? একদম স্যার। ওই যে বলেছিলাম না, ক্রাইম করতে কোনো ইনোসেন্ট ফেস দাদু দিদিমা লাগে না। ক্রাইমের চেহারাটা সবসময় একই থাকে। এই যে এতগুলো খুন হলো, এতগুলো কাণ্ড, এগুলো কেন হলো? আর ওই হ্যাঁ, কি বলে, তান্ত্রিকটা কোথায়? তান্ত্রিক তার পালিয়ে গেছে। কোথায় পালিয়েছে? জানি না স্যার। স্যার, তান্ত্রিককে বলতে শুনেছিলাম বর্ধমানের কোনো দিকে থাকে, খোঁজ করে দেখতে হবে। ঠিক আছে, ওটাকে নিয়ে পরে ভাবছি। বলুন, কি কারণে আপনি এতগুলো প্ল্যান নিলেন বলুন। আসলে স্যার, ওর বাবার কাছ থেকে আমি একটা নকশা চুরি করেছিলাম। আচ্ছা, ওই নকশা বলতে একটা মুক্তবাণী করছিল, ওরা খুঁজে বের করে ছাড়াখানি হবে। ওরা জেনে গেছিল আমাকে মারতে বাধ্য হয়ে। আমি একা নয় স্যার, ও যুক্ত আছে। মানে 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 তোমার কাছেও একটা নকশা আছে? হ্যাঁ স্যার, আমার কাছেও এরকম একটা নকশা ছিল। ইস, এই ঘটনাটা যদি আগে আমাদের জানিয়ে দিতেন তাহলে এতগুলো প্রাণ যেত না। কি যে মশাই কাণ্ড করলেন! নিন, ব্যবস্থা করুন। বোস বাবু, ধরুন এটাকে, নিয়ে চলুন চলুন। এই যে এদিকে মিস্টার জয়, আর আপনি থানায় আসুন, ইনভেস্টিগেশন আছে। থ্যাংক ইউ স্যার। শুনুন, আপনারা একটু চোখ কান খোলা রেখে কাজ করুন। একদম স্যার, সাবধানে যাবেন স্যার।